আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকে আপনার প্রশ্ন করেন যে ভাই, সৌদি আরবে বর্তমানে কোন ভিসায় গেলে ভালো হবে বা কোন কাজটি বর্তমানে ভালো হবে। তো দেখেন, আমার পিছনে যে গাড়িগুলো দেখতেছেন, এই যে আমার শোরুমটা, অর্থাৎ আমাদের যে শোরুম, যেখানে আমি কাজ করি, এখানে কিন্তু প্রতিনিয়ত গাড়ি বিক্রি হয়। ঠিক আছে? তো দেখেন, এই যে গাড়িগুলো দেখতেছেন, এই গাড়ি কি আপনি ভাবছেন শুধু সৌদিরা চালায়? শুধু সৌদিরা চালিয়ে থাকে, আর কেউ চালায় না? অবশ্যই চালায়। বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি সবাই কিন্তু এই গাড়িগুলো চালায়। আপনি যদি বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে চান, অন্তত একটা কাজ শিখে আসুন, সেটা হচ্ছে এই গাড়ি ড্রাইভিংয়ের কাজ। আপনি যদি গাড়ি ড্রাইভিংয়ের কাজ জানেন, সৌদি আরবে আপনার কাজের অভাব হবে না। যেমন হচ্ছে হাউস ড্রাইভার, তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানি শরিকাতে ড্রাইভার হিসেবে লোক নিয়ে থাকে, আর সেই ক্ষেত্রে স্যালারি কিন্তু অনেক হাই। ড্রাইভারদের স্যালারি কিন্তু অনেক বেশি, কারণ হচ্ছে ড্রাইভারের কিন্তু এত লোক পাওয়া যায় না। ড্রাইভার হিসেবে ভালো ড্রাইভার হিসেবে ভালো ড্রাইভিং জানে এইরকম লোক খুবই কম পাওয়া যায়। আর যারা ভালো ড্রাইভিং জানে, দক্ষতা বেশি, তাদের স্যালারি কিন্তু সবসময় বেশি থাকে। এবং কি আপনি যদি বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে আসতে পারেন বা ড্রাইভিংয়ের ভিসা নিয়ে আসতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো টাকা স্যালারি পাবেন। একটা ড্রাইভারের সর্বনিম্ন হলেও 1500 রিয়াল স্যালারি থাকে, এবং কি 2025 রিয়াল কিন্তু স্যালারি তাদের ধরে থাকে। তাদের কাজের উপর ডিপেন্ড করে, তাদের দক্ষতার উপর ডিপেন্ড করে। তো আপনি যদি সেই অবস্থায় নতুন আসেন, হয়তো আপনার 1500 রিয়াল বা 1800 রিয়াল এইরকম স্যালারি তারা দিতে পারে। যখনই আপনারা সৌদি আরবে আসার জন্য ট্রাই করবেন, আপনারা চেষ্টা করবেন যে ড্রাইভিং শিখে আসার জন্য। আপনার যদি ড্রাইভিং শিখা থাকে, আপনি আসার পরেও যে কোনো একটা কাজে আপনি আসলেও এখানে এসে আপনি চাইলে এই ড্রাইভিংয়ের কাজটা নিতে পারবেন। আপনি যদি ড্রাইভিংয়ের কাজ নিতে পারেন, সেই ক্ষেত্রে অনেক ভালো একটা কাজ। কারণ আপনি দেখেন, সৌদি আরবে যত সৌদিদের বাসা রয়েছে, প্রত্যেকটা বাসায় কিন্তু পার্সোনাল একটা ড্রাইভার তারা রাখে, পার্সোনাল একটা হাউস ড্রাইভার তারা কিন্তু রাখে তাদের কাজের জন্য বা গাড়ি চালানোর জন্য, গাড়ি নিয়ন্ত্রণ করার জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই হাউস ড্রাইভিংয়ের ভিসায় আসতে পারবেন। বা বড় বড় সৌদি আরবের কোম্পানি রয়েছে, বিভিন্ন কোম্পানিতে ড্রাইভার হিসেবে কিন্তু লোক নিয়ে থাকে। বা আপনারা যদি চান যে বাংলাদেশ থেকে সরাসরি কোনো কোম্পানির ড্রাইভিং ভিসায় আপনি আসবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। বাংলাদেশ থেকে কিন্তু অ্যাভেলেবেল ড্রাইভারের ভিসা পাওয়া যায়, অর্থাৎ হাউস ড্রাইভিং বলেন বা কোনো কোম্পানির ড্রাইভার হিসেবে বলেন, আপনারা এই ধরনের ভিসা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এইগুলোতে আপনি যদি কাজ করতে চান, অবশ্যই আপনাকে ড্রাইভিং জানতে হবে। আপনি যদি ড্রাইভিং জেনে আসেন, সর্বনিম্ন হলেও 1500 রিয়াল, 1800 রিয়াল, 2000 রিয়াল। 2000 রিয়ালে বাংলাদেশের প্রায় 60,000 65,000 টাকা। আপনি চিন্তা করে দেখেন যে ড্রাইভিং জানা থাকলে এত উপকার আসে, আপনি কল্পনাও করতে পারবেন না। সৌদি আরবের যে কোনো জায়গায়, যে কোনো শহরে আপনি এই ড্রাইভিং জানা থাকলে কাজ নিতে পারবেন। বা আপনি চাইলে ফুড ডেলিভারি কাজ করতে পারবেন গাড়ি দিয়ে, বা আপনি চাইলে ভাড়া মারতে পারবেন, অর্থাৎ ট্যাক্সি চালাতে পারবেন, বা যে কোনো কিছু করতে পারবেন আপনি এই গাড়ির ড্রাইভিং শুধু যদি আপনার জানা থাকে। তাই আমি সাজেস্ট করব, যারা সৌদি আরবে নতুন আসতে চাচ্ছেন, অন্তত হলেও 2টা মাস 1টা মাস এই গাড়ি ড্রাইভিংটা কষ্ট করে হলেও শিখে আসেন, অন্তত কাজে লাগবে। কারণ আপনি যখন সৌদি আরবে আসবেন, আপনার যদি কাজ নাও থাকে বা আপনি ফ্রি ভিসাতে আসলেন, আসার পরে আপনি যদি কাজ না পান, অন্তত এই গাড়ির সেক্টরটাতে আপনি একটু ট্রাই করতে পারবেন হাউস ড্রাইভার হিসেবে। বা বিভিন্ন কোম্পানিতে ড্রাইভার হিসেবে লোকের প্রয়োজন হয়, নিয়োগ দিয়ে থাকে, আপনি সেইখানে ইন্টারভিউ দিয়েও কাজ নিতে পারবেন। বর্তমানে কিন্তু কাজের চাহিদা ড্রাইভারের খুবই বেশি, কারণ হচ্ছে ড্রাইভারের কাজ কিন্তু সবাই করতে চায় না, ভালো দক্ষতা না হলে সবাই করতে চায় না। তো আপনারা যারা আসবেন, অন্তত এই ড্রাইভিংটা শিখে আসবেন, অনেক কাজে লাগবে। তো আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।